ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি আবার হাজির হয়েছি নতুন আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো আজকে আমি এই টিউটোরিয়াল ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে টেস্টিমোনিয়াল স্লাইডার ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই, শুধু একটা প্লাগইনের মাধ্যমে। তো আমি আজকে আপনাদের টেস্টিমোনিয়াল স্লাইডার ক্রিয়েট করে দেখাবো এই প্লাগইনটা দ্বারা। তো আজকে আমি টেস্টিমোনিয়াল স্লাইডার আপনাদের বানিয়ে দেখাবো। তো আমি বেশি কথা বাড়াবো না, আমরা মূল ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে এত সুন্দর একটা টেস্টিমোনিয়াল স্লাইডার ক্রিয়েট করতে পারবেন এবং ভিন্ন ভিন্ন স্টাইলের কিভাবে ক্রিয়েট করতে পারবেন সেই ভিডিওটা আজকে দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা এই দেখুন, আমরা আমাদের পেজেসটা ওপেন করে নেব। আমরা পেজেসে চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে। এখান থেকে আমরা আমাদের হোম পেজটা অ্যাড করে নেব, অন করে এলিমেন্টর এডিট চলে যাব। সেখান থেকে আমরা একটা টেস্টিমোনিয়াল স্লাইডার ক্রিয়েট করব। তো আমি দেখুন, আমি পেজেসে চলে এসেছি। এখান থেকে এডিট উইথ এলিমেন্টর ক্লিক করে দিলাম। তো প্রথমে আপনারা দেখবেন আমরা যে প্লাগইনটা দিয়ে এই স্লাইডারটা ক্রিয়েট করব সেটা হচ্ছে এলিমেন্টস কিট। এই প্লাগইনটা দিয়ে আমরা আমাদের আজকে টেস্টিমোনিয়াল স্লাইডার ক্রিয়েট করব এবং এই প্লাগইনটা আমি এর আগেও আপনাদের দেখিয়েছি এলিমেন্টস কিট কিভাবে ব্যবহার করবেন। তো এখানে টেস্টিমোনিয়াল ক্যাসেল ক্রিয়েট করারও অপশনস রয়েছে, উইজেট রয়েছে, যেটা দিয়ে আপনারা সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। তো এই দেখুন, আমরা এই প্লাগইনটা দিয়ে আপনাদের করে দেখাবো। এই দেখুন, তো এই দেখুন এইরকম এই প্লাগইনটা আমি এর আগেও দেখিয়েছি। তো আমি আজকে আপনাদের টেস্টিমোনিয়াল ক্যারোসেল ক্রিয়েট করে দেখাবো এই প্লাগইনটা দিয়ে। তো আমরা এই দেখুন আমাদের এডিটর অপশনে চলে এসেছি। এখান থেকে আমি একটা কন্টেইনার নিয়ে নেব। আমি রোটা নিয়ে নিচ্ছি, মার্জিন প্যাডিং 0 করে দিচ্ছি। এখন আমরা আমাদের এখানে সার্চ বারে লিখবো আমাদের টেস্টিমোনিয়াল। তো এই দেখুন নিচে চলে এসেছে টেস্টিমোনিয়াল। এই দেখুন ই কিট, এটাকে আমরা নিয়ে নেব। এই দেখুন চলে এসেছে আমাদের টেস্টিমোনিয়াল স্লাইডার এবং এখানে দেখুন অনেকগুলো স্টাইল রয়েছে। এই দেখুন এখানে চুজ স্টাইল, এখান থেকে আপনারা যে কোনো স্টাইল সিলেক্ট করে নিতে পারবেন, যেটা আপনাদের ভালো লাগবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিতে পারবেন। তো আমি এই স্লাইডারটা আমি সিলেক্ট করে নিলাম। এই স্টাইলটাই আমি আজকে আপনাদের টেস্টিমোনিয়াল ক্যারোসেল ক্রিয়েট করে দেখাবো। তো এই দেখুন এখানে আইকনস রয়েছে এবং এখানে দেখুন লিস্ট রয়েছে টেস্টিমোনিয়াল ক্যারোসেল। তো এখান থেকে আমরা এখন আমাদের লিস্টগুলো তৈরি করব। আপনাদের এখানে আমি করিয়ে দেখাবো কিভাবে আপনারা এগুলো করতে পারবেন। তো এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি এই নামটা দিয়ে দিলাম, এখানে হয়ে গেছে। এখন এখানে আমরা টেক্সট দিয়ে দেব। এখানে আমি কিছু টেক্সট কপি করে দিয়ে দিচ্ছি, লরেম স্পাম। তো এখানে আমি কিছু টেক্সট দিয়ে দিলাম এবং এখানে দেখুন টেস্টিমোনিয়াল রেটিং, এখানে আপনারা রেটিং সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন। দেখুন, তো আমি 4 স্টার দিয়ে দিলাম এবং এখানে আমরা একটা ইমেজ সিলেক্ট করে দিলাম। এই দেখুন ক্লায়েন্ট অ্যাভাটার, এখানে আমরা ইমেজটা দিয়ে দিলাম এবং এখান থেকে আপনারা আইকনও চেঞ্জ করে দিতে পারবেন। তো এগুলোকে আমি ক্লোজ করে এটাকে আমি ডুপ্লিকেট করে দেব। এখানে আমি 5টা নিয়ে নিলাম এবং প্রত্যেকটাতে আমি ইমেজ সিলেক্ট করে দিয়ে দেব। এখানে আমি 5 স্টার দিয়ে দিলাম। আমরা এখানে ইমেজ দিয়ে দেব, আমি প্রত্যেকটাতেই ইমেজ দিয়ে দিচ্ছি এবং এখন আমি নেম চেঞ্জ করে দেব। দেখুন আমরা এখানে সিলেক্ট করে নেমগুলো চেঞ্জ করে দেব। এখানে আমি এখানেও নেম চেঞ্জ করে দিচ্ছি। এই দেখুন আমি নেমগুলো চেঞ্জ করে দিলাম এবং এরপর আমরা পজিশনগুলো চেঞ্জ করে দেব।
ওয়েব ডিজাইনার, এখানে আমরা ওয়েব এক্সপার্ট দিয়ে দেব, ম্যানেজার হয়ে গেছে। এরকম হয়েছে। এখন আমরা এগুলো সুন্দরভাবে স্টাইল করব। এখানে দেখুন স্লাইড টু শো, এখানে আমরা বাড়িয়ে দিতে পারি। এখানে আমি 3 দিয়ে দিলাম, এই দেখুন 3টা চলে আসলো। এরপর এখানে অটো প্লে রয়েছে, আমি এখানে অটো প্লেটা অফ করে দিচ্ছি, এখন আর অটো প্লে হবে না। এবং এখানে স্পিড রয়েছে, এখানে আপনারা চাইলে অ্যারোগুলো শো করাতে পারবেন। হ্যাঁ দেখুন আমি অ্যারো দিয়ে দিলাম। এখান থেকে এখন আমি অ্যারোগুলো চুজ করে দেবো, আমি কোন অ্যারোগুলো দিয়ে দিতে চাচ্ছি। এখানে আমি এই অ্যারোটা দিয়ে দেবো। তো আমি অ্যারোগুলো এই দেখুন আমি অ্যারোগুলো দিয়ে দিয়েছি। দেখুন আমাদের দুপাশে অ্যারোগুলো চলে এসেছে। তো এখানে আপনারা চাইলে ডটসও শো করাতে পারেন, তো আমি এখানে ডটস দিলাম না। এবং এখানে অনেক অপশনস রয়েছে, দেখুন আপনারা চাইলে স্পিড এখানে বাড়িয়ে দিতে পারবেন এবং কমিয়েও দিতে পারবেন। এখানে প্যাডিং রয়েছে এবং স্পেসিং লেফট রাইট, আপনারা এখানে লেফট রাইট স্পেসিং দিয়ে দিতে পারেন। এখানে আমি 10 রেখে দিলাম এবং এখানে প্যাডিংটা। এরপর আমরা স্টাইলে চলে যাব। স্টাইল করার জন্য দেখুন এখানে কলাম গ্যাপ, এখানে আমি কলাম গ্যাপ 10 দিয়ে দেব। এই দেখুন আমাদের এখানে কলামে গ্যাপ চলে আসলো। এবং এখানে প্যাডিং বর্ডার রেডিয়াস অপশনস রয়েছে, এই দেখুন এখানে প্যাডিংটা আপনারা চাইলে দিয়ে দিতে পারবেন। এখানে আমি প্যাডিং দিয়ে দিচ্ছি। এখানে আমি টপে 30 এবং বটম আমি 10 দিয়ে দিলাম এবং লেফট রাইটে 20 করে দিয়ে দেবো। এই দেখুন হয়ে গেছে, আমি প্যাডিংটা দিয়ে দিলাম। এবং এখানে আমি বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি 6। এই দেখুন আমি বর্ডার রেডিয়াস 6 দিয়ে দিলাম। এবং এখানে দেখুন কালার দেওয়ার অপশনস রয়েছে, এখানে চাইলে আপনারা কালার দিয়ে দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার। এখানে আমি কালার দিচ্ছি না। এরপর আমরা এখানে বক্স শ্যাডোটা দিয়ে দিতে পারবো। এর ফলে আমাদের এগুলো দেখুন এরকম হয়ে গেল। এখানে আমি বক্স শ্যাডো এখানে আমি কালারটা দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার এখানে হোয়াইট দিয়ে দিলাম। এবং এখন আমি বক্স শ্যাডোটা দিয়ে দেব। এই দেখুন আপনারা চাইলে ভেতরেও দিয়ে দিতে পারবেন। এখানে আমি আউটলাইন দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি বক্স শ্যাডোটা দিয়ে দিলাম, দেখুন হয়ে গেছে। তো এভাবে আপনার বক্স শ্যাডো দিয়ে দিবেন। এখানে দেখুন র্যাপার কন্টেন্ট স্টাইল, এটা আপনার সেন্টার রাইট রাখতে পারবেন। এই দেখুন, তো এটাকে আমি সেন্টার রেখে দিচ্ছি। এরপর এখানে প্যাডিং রয়েছে, আপনারা প্যাডিং দিয়ে দিতে পারবেন। এখানে আমি প্যাডিং 0 করে দিলাম। এখানে ইউজ ফিক্সড হাইট, এখানে আপনারা একটা ফিক্সড হাইট দিয়ে দিতে পারবেন চাইলে। দেখুন আমি এটার হাইট কমিয়ে দিচ্ছি। এই দেখুন সবগুলোই সেম হাইট হয়ে যাবে। আমাদের অনেক সময় টেক্সট অনেকটাতে কম থাকে, অনেকটাতে বেশি থাকে, এর ফলে আমাদের দেখা যায় প্রত্যেকটা হাইট ভিন্ন রকম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের এটা খুবই কাজের। এখানে আমরা ফিক্সড হাইট দিয়ে দিতে পারবো, যার ফলে কোনোটাই আর ছোট বড় হবে না, সবগুলো সমান হবে। তারপরে দেখুন ডেসক্রিপশনস, এখানে আমরা এটা টাইপোগ্রাফি চেঞ্জ করে দেব। এখানে আমি এরিয়াল ফন্ট ফ্যামিলি দিয়ে দিলাম এবং ফন্ট সাইজ 16, ফন্ট ওয়েট নর্মাল। এখানে লাইন হাইট দিয়ে দেব EM, .5 দিয়ে দিলাম। এখানে ব্যাস হয়ে গেছে। এখন এখানে আমরা
কালারটা দিয়ে দেব। এখানে আপনারা যে কোনো কালার দিয়ে দিতে পারবেন। দেখুন আমি কালারটাকেও দিয়ে দিলাম। এখানে আপনারা হোভার কালার দিতে পারবেন, আমি হোভার কালার দিলাম না। এবং এখানে দেখুন রেটিং, আমরা এখানে রেটিং কালারটাও দিয়ে দিতে পারবো, চেঞ্জ করে দিতে পারবো। তো এখানে দেখুন এখানে ফন্ট সাইজ আমরা বাড়িয়ে দিতে পারবো, কমিয়ে দিতে পারবো আমাদের স্টার সাইজগুলো। এখানে আমি সাইজটা দিয়ে দিচ্ছি 19। দেখুন হয়ে গেছে। এখানে আরো অনেক অপশনস রয়েছে, আইটেমস, মার্জিন রাইট। এই দেখুন এটাকে আমি 5 দিয়ে দিলাম। এবং রিভিউ প্যাডিং, এখানে দেখুন প্যাডিং রয়েছে। তো এটাকে আমি ডিফল্ট ভাবে রেখে দেব। ঠিক আছে। এবং এখানে দেখুন কোট আইকন, আমরা এখন এই কোট আইকনটা এডিট করব। এখানে কালার রয়েছে, এখানে আপনারা কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। এই দেখুন আইকনটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, হোয়াইট দিয়ে দিচ্ছি। এখানে হোভার কালার দিয়ে দিতে পারবেন আপনারা এই আইকনটার। এখানে আমি হোভার কালার এটাকে দিয়ে দিলাম। এই দেখুন হোভার করলে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে আমি প্যাডিং দিয়ে দিতে পারবেন, মার্জিন। এবং এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাও দিয়ে দিতে পারবো। তো এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। এই দেখুন আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকেও চেঞ্জ করে দেব। আমি এই কালারটাকে দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড। এবং হোভার কালার আমরা হোয়াইট দিয়ে দেব। এই দেখুন হয়ে গেছে। আমি হোভার কালার দিলাম না। এখানে আপনার আইকন সাইজটাও দিয়ে দিতে পারবেন এবং আপনার মার্জিনও দিয়ে দিতে পারবেন। এখানে আমি আইকন সাইজটা দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি আইকন সাইজটা দিয়ে দিলাম, আর একটু বাড়িয়ে দেব। হয়ে গেছে। এখন এখানে প্যাডিং রয়েছে, আমি এটাকে 0 করে দিলাম। এখানে বর্ডার রেডিয়াস আমি এটা 50 রেখে দেব। এরপর নিচে ক্লায়েন্ট, এখানে ক্লায়েন্ট নেম, আমরা এখানে ক্লায়েন্ট নেমের কালারটা এই দেখুন এখানে কালার চেঞ্জ করে দিতে পারবেন। তো এটাকে আমি ব্ল্যাক রেখে দেব। হয়ে গেছে। এখানে হোভার কালার দিয়ে দিতে পারবেন, তো আমি হোভার কালার দিলাম না। এখানে আমরা টাইপোগ্রাফি দিয়ে দেব। এখানে আমি রুবিক এই ফন্টটা দিয়ে দিলাম। এরপর এখানে সেমি বোল্ড ফন্ট সাইজ দিয়ে দেব 20, 21 এবং ট্রান্সফর্ম দিয়ে দেব ক্যাপিটালাইজ। হয়ে গেছে। এখানে দেখুন মার্জিন, আপনারা মার্জিনও দিয়ে দিতে পারবেন, তবে আমি এখানে মার্জিন দিচ্ছি না কোনো। আপনারা অ্যালাইনমেন্ট চেঞ্জ করে দিতে পারবেন। এটাকে আমি সেন্টার রেখে দেব। এখানে বর্ডার টাইপ আপনারা বর্ডার দিয়ে দিতে পারবেন। এখানে সলিড, এই দেখুন আমাদের ইমেজটার চারদিকে বর্ডার চলে এসেছে। এখানে দেখুন এখানে আপনারা বর্ডারও দিয়ে দিতে পারবেন। এখানে আমি বর্ডার নাম করে দিচ্ছি এবং এখানে মার্জিন অপশনস রয়েছে, এখানে আপনারা বর্ডারও দিয়ে দিতে পারবেন। এটাকে আমি 0 করে দিলাম। এখানে আমরা বক্স শ্যাডো দিয়ে দিতে পারবো। এখানে আমি বক্স শ্যাডো দিয়ে দিচ্ছি। কালারটা
একটু কমিয়ে দেব। আমি এরকম রেখে দিলাম অফ শ্যাডো হয়ে গেছে। তো এখানে নিচে দেখুন ইমেজ সাইজ, আপনারা ইমেজ সাইজও দিয়ে দিতে পারবেন। এই দেখুন, তো আমি এখানে সাইজটা 80 করে দেব, হয়ে গেছে। এবং নেক্সট হচ্ছে ন্যাভিগেশন। তো আমরা এখন অ্যারোগুলো ডিজাইন করব। এখানে আরো ফন্ট সাইজ রয়েছে, এখানে আমরা ফন্ট সাইজটা দিয়ে দিতে পারবো। এবং আপনারা চাইলে মাইনাস করতে পারবেন, এটাকে আমাদের মাইনাস করতে হবে। এটাকে আমি বাইরে নিয়ে যাব একটু। এই দেখুন, তো এটাকে আমি এখন দিচ্ছি না, আগে ডিজাইন করে নেব তারপরে দেব। এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিয়ে দিচ্ছি ব্ল্যাক। এখানে আমি টেক্সট কালারগুলোকে আমি চেঞ্জ করে দিচ্ছি। এরপর এখানে বর্ডার রেডিয়াস 50 দিয়ে দেব। এখানে প্যাডিংও দিয়ে দিতে পারবো, এখানে আমি প্যাডিং 10 দিয়ে দিলাম। এরপর এখন আমরা কালার এটাকে হোয়াইট করে দেব, আইকন কালার। এবং এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দেব। এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার আইকন কালার হোয়াইট করে দিলাম হোভার, এবং ব্যাকগ্রাউন্ড কালারটাকে এখানে আমি ব্লুর মাঝে রাখবো। এই দেখুন, এবং এখানে আমি এটাকেও আমি ব্লুর মাঝে রেখে দিচ্ছি। এই দেখুন, আমি এইভাবে দিয়ে দিলাম। এই দেখুন, আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা আমাদের অ্যারোগুলো ফন্ট সাইজটা কমিয়ে দিতে পারব, এগুলোকে এখন আমরা মাইনাস করব। এখানে দেখুন উইডটা আপনারা দিয়ে দিতে পারবেন, এখানে আমি উইডটা কমিয়ে দিলাম, এখানে হাইটটাও কমিয়ে দিলাম। এখানে ভার্টিক্যাল লাইন, এটা আমি কিছু করলাম না। এখন আমরা এগুলোকে মাইনাস করে দিচ্ছি, এগুলোকে আমরা আমাদের বক্সের বাইরে দিয়ে দেব। এটা অনেকটা বেশি চলে গেল, এখানে আরো কমিয়ে দিচ্ছি, আরো কমাতে হবে। এখানে আমি 5 দিয়ে দিলাম, এবং এটাতেও আমি 5 দিয়ে দেব। এই দেখুন, আমাদের এটা হয়ে গেছে। দেখুন, আমরা খুব সহজে আমাদের টেস্টিমোনিয়াল স্লাইডারটা ক্রিয়েট করে ফেললাম। এই দেখুন, দেখুন আমাদের আরো কিছু কাজ রয়েছে, সেগুলো আমরা এখন করব। তো তার জন্য আমরা এখানে দেখুন, আপনারা চাইলে ডটস দিয়ে দিতে পারবেন, শো ডটস। এই দেখুন, নিচে ডট চলে এসেছে। এই দেখুন, তো আমাদের এটা প্যাডিং দিতে হবে, আমাদের সেকশনের প্যাডিংটা দিয়ে দিতে হবে টপ বটম। এখানে আমি 60 করে দেব প্যাডিং। এই দেখুন, আমাদের এখানে ডটটা চলে এসেছে। এই দেখুন, আপনারা এগুলো ডিজাইন করতে পারবেন। এখানে আমি ডট দেব না, এখানে আপনারা এইভাবে এখান থেকে স্টাইল সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন, এবং আরো সুন্দর সুন্দর স্টাইল আপনারা এখানে করতে পারবেন। এখানে আমি ডটগুলোকে হাইড করে দেব, হয়ে গেছে। তো দেখুন, এগুলোকে এখন আমি পাবলিশ করে দিলাম। এখন আমাদের সাইটে একবার রিলোড দিয়ে দেব। এই দেখুন, আমাদের এখানে চলে এসেছে। এই দেখুন, আমাদের টেস্টিমোনিয়াল স্লাইডার ক্রিয়েট হয়ে গেছে। এই দেখুন, আপনারা এভাবেই সুন্দর সুন্দর স্টাইল করতে পারবেন এই প্লাগইনটা দিয়ে। এই দেখুন, সুন্দর একটা স্লাইডার ক্রিয়েট হয়ে গেল।
এবং আপনারা চাইলে ওখানে আরও অনেক অপশনস দেওয়া রয়েছে, সেগুলো আপনারা সিলেক্ট করে দিয়ে সুন্দর স্টাইল করতে পারবেন আপনাদের পছন্দ মতো। এই দেখুন এখানে অনেকগুলো স্টাইল রয়েছে, প্রত্যেকটা স্টাইলই অনেকটা সুন্দর। এই দেখুন আপনারা এইভাবে স্টাইলগুলো সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন এবং স্টাইল করতে পারবেন। এই দেখুন, এই দেখুন এখানে আরো অনেক অপশনস রয়েছে। এইভাবে আপনারা সিলেক্ট করে দিয়ে এইভাবে সিলেক্ট করে আপনারা স্টাইল করবেন। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। অবশ্যই ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা সকলে আমার পাশে থাকবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি এবং আপনাদেরকে আরও অনেক কিছু শেখাতে পারি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।